বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা বড় গ্লাস কাপ মাছ কিনেছিলাম, সেটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচকলা আলু দিয়ে রান্না করব। পেঁয়াজটা ভেজে ফোড়ন দিয়ে নিচ্ছি জিরের। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি আদা রসুন একটু সামান্য পানি দিয়ে হলুদ মরিচ ধনিয়া দিয়ে কষাবো খুব ভালো মতো। কষানো হলে আমি কাঁচা মাছটা দিয়ে নেব। আজকে মাছ ভেজে রান্না করব না, যেহেতু খুব টাটকা ছিল মাছটা। এইভাবে রান্না করব গ্রাম্য পদ্ধতিতে। এখন মাছগুলো সব আমি উল্টে পাল্টে কষিয়ে নেব। মাছের চোখটা এমনভাবে তাকিয়েছে, মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে। সব উল্টে পাল্টে নেব মাছটা। এখন মাছগুলো তুলে নেব। সবগুলো মাছ তুলে আমি কাঁচকলাটা আলুটা একটু হাফ শুদ্ধ করে নিয়েছিলাম, ভাপ দিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে কষাবো খুব ভালো মতো। মশলা যত ভালো কষবে তরকারির রান্নাটাও খুব অন্যরকম হবে বা সুস্বাদু হবে। মশলাটা কষানো হলে আমি কাঁচামরিচ ফালি দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দেব, লবণ দেব। কষানো হয়ে এসেছে, এখন পরিমাণ মতো পানি দেব আর একটু নাড়াচাড়া করে। এখন একটু টমেটো ফালি দিয়ে দেব, একটু টক টক লাগবে, তরকারিটা খেতেও ভালো লাগবে। ফুটে এসেছে, এখন এই মাছগুলো সব দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে তরকারির লুকটা এরকম এসেছে। কুমড়ো বড়ি দিয়ে আর খানিকক্ষণ চাপা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কেমন হয়েছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।